দুটা বেটা মাথাটা নিচা করে বইসা আছে। মার প্রশ্নর কোনো উত্তর দেয় না। যাই না বলছেন বেটা রে, আমি জানি রে বেটা, তোমরা আমার কথা শুনবে না রে বেটা। এই যুবকরা, এই তোমরা উঠা উঠি কেন করছো রে বাবা? উঠবে তো চুপচাপ, যা বললাম এই ঘটনা চলাকালে কেউ উঠবে না ভাই, চুপচাপ একটু বসে থাকেন। যাই না বলছেন বেটা, আমি জানি তোমরা আমার কথা শুনবে না বেটা। ধন ছেলে বলেছিলেন মা গো, মা তুমি যেটা বলবে মা আমরা সেটা শুনবো মা, বলো কি বলবে বলো। জাইনাব দোনো বেটার হাত ধরে বলছে, যারে বেটা যা, আমি সাকিনার কষ্ট দেখতে পারিনি, যাও রে বেটা যাও, যুদ্ধের ময়দানে তোমরা নিজের গর্দানকে কাটিয়ে দাও। দোনো বেটা বলছেন মা গো তুমি আমাদের যুদ্ধের ময়দানে পাঠাচ্ছ, আমরা যাব মা, তবে মা গো জানি না ঘুরে আসবো কি আসবো না মা, তবে যাওয়ার আগে মা একবার আমাদের বুকখানে ভরে একটু জড়িয়ে ধরে নাও মা। হাই রে চাই না দোনো বেটাকে বুক করে নিয়ে যেন গালে বুকে চুমা দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা, এসো বেটা আমার বুকখানে চলে আসো। দোনো বাচ্চাকে মাদুর করে বাগবাগো যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে, সুন্দর করে নতুন পোশাক পরায়া দুইখানা ছোট ছোট তরবারি হাতে দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা যাও তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করো বেটা। দুটা বেটা বলছেন মা গো ঠিক আছে মা, আমরা যুদ্ধের ময়দানে চললাম মা। বাচ্চা ছেলেরা দুনিয়াটা এখন পর্যন্ত দেখতে পাইনি, মার কথা শুনে যুদ্ধের ময়দানে যাচ্ছে বাবা। ওরে যুবকেরা যারা মাকে ভালোবাসে না তারা ঘটনা শুনেন বাবা, কেমন করে মার কথা শোনার পরে বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা জামা পরে নিয়েছে। চাই না বলছেন বেটা এবার তোমরা যুদ্ধের ময়দানে যাও রে বেটা। দোনো ছেলে বলছেন মা গো আমরা যাব মা, তবে মা গো যাওয়ার আগে মা একবার একটা কথা বলবো মা, একবার আমাদের কপালে চুমা দিয়ে দাও মা, হয়তো আর মাকে দেখতে পাবো কি পাবো না। হাইরে চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা মা, বেটা গুলাকে ধরে একবার কপালে চুমা দিলেন, আর ছোট ছোট তরবারি হাতে দিয়েছেন বেটা তোমরা যুদ্ধের ময়দানে যাও, তবে বেটা রে খবরদার যাও ওইদিকে 22,000 সৈন্যরা বারবার করে বলছেন ওগো হোসাইন এবার যুদ্ধে নেমে যাও। যাই না বলছে বেটা রে তোমার মামা হোসাইনকে যাওয়ার আগে তোমরা যুদ্ধের ময়দানে যাও। দোনো ছেলে বলছেন মা গো তবে যখন যুদ্ধের ময়দানে যাব মা, যাবার আগে একবার আমার মামা হোসাইনের কাছে পারমিশন নিয়ে নিব। ঠিক আছে যাও বেটা। দুটা চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা হোসাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মামা গো মামা গো আমাদের দোনো ভাগনাকে বিদায় দেন মামা। কোথায় যাবি তোরা? বলছে আমরা যাব যুদ্ধের ময়দানে, যুদ্ধ করব, আর সাকিনার জন্য আমরা পানি নিয়ে চলে আসব। সাকিনা যে ছটফট করে কাঁদছে মামা, আমরা সহ্য করতে পারি না। ইমাম হোসাইন দোনো ভাগনাকে বুকখানে ধরে নিয়েছেন বাবা, আর ভাবছেন আল্লাহ গো আমার ভাগনারা যুদ্ধের ময়দানে যাবে, সেদিনের দৃশ্যটা কেমন ছিল। মামা দোনো ভাগনাকে আদর করে নিয়ে বাবা গো এবার বিদায় দিচ্ছেন। বড় ভাই বলছে দাদা গো একটু মার কাছে চলো দাদা, শেষবারের মতো একবার মার চেহারা খানা দেখেলি, আর মাকে দেখতে পাবো না।
না। বাবা গো, ওই দুই বাচ্চা মার কাছে চলে আসলো, মা ও গো মা, আমাদের খুশি মনে বিদায় দাও মা। জাইনাব দুনো বাচ্চাকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু বাচ্চাগুলা একটু আগিয়ে চলে গেছেন বাবা। জাইনাব পিছন থেকে একটা ডাক মেরে দিল, ওরে বেটারে একবার আমার কাছে চলে আসো বেটা। দোনো বেটা চলে আসলো, মার হাত ধরে বলছে, মা গো তুমি যেতে বলেছো মা, আমরা যাচ্ছি মা, তবে পিছন থেকে কেন ডাকলে? বাচ্চা ছেলেরা বলছেন, মা তুমি কি জানো না মা, কেউ যখন দিল্লি বোম্বাই যায় তোকে পিছন থেকে ডাকতে হয় না মা, তুমি কেন পিছন থেকে ডাক দিলে মা, একটু বলো না মা। জাইনাব বলছেন, বেটা এই জন্য তোমাদের ডাক দিলাম একটা কথা বলার জন্য। মা আর কি কথা বলবে মা, আমরা তো তরবারি নিয়েছি মা, তোমার জন্য নিজের জানটাকে কুরবান করতে যাচ্ছি মা, আর কি কথা বলবে মা। জাইনাব বলছেন, বেটা রে তোমরা যুদ্ধ করবে বেটা, কিন্তু একটা কথা মাথায় রেখে যুদ্ধ করবে বেটা রে। তোমাদের দুইজনের মধ্যে যদি কাউরি পিঠে তীর লেগে যায় বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। মা এটা কেমন কথা বলছেন মা, যুদ্ধ করব চতুর্দিক থেকে তীর আসবে, পিঠে লাগতে পারে, পেটে লাগতে পারে, মাথায় লাগতে পারে মা, তবে তুমি দুধের ঋণ কেন মাফ করবে না মা? দুটা বাচ্চা মার হাত ধরে বলছে, মা কেন মাফ করবে না একটু বলো না মা। মা বলছেন, বেটা রে যদি তোমাদের পিঠে তীর লেগে যায় বেটা, আমি জানবো তোমরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসছিলে বেটা, আর দুশমনেরা পিছন থেকে তোমাদের তীর মেরেছে বেটা, এই জন্য আমি দুধের ঋণ মাফ করব না। দোলো ছেলে কাঁদতে কাঁদতে বলছে, মা গো আমরা কথা দিলাম মা, আমরা পিঠে তীর লাগতে দিব না মা, যত তীর নিব মা নিজের কলেজাতে নিব মা, কিন্তু আমরা পিঠে তীর লাগতে দিব না। বাচ্চা ছেলেরা মার হাত ধরে বলছে, মা গো যদি বিশ্বাস না হয় মা তুমি দেখে থাকো মা, আমরা পালিয়ে আসবো না মা, আমরা পিঠে তীর লাগতে দিব না মা। 11 বছর 12 বছরের ছেলে মাকে সালাম করে দিয়া, বাবাকে সালাম করে দিয়া, মামাকে সালাম করে দিয়া সাকিনার চেহারা দেখে নিল, আর বাবা ওই কি বলে যুদ্ধের ময়দানে চলে গেছে। যেমনে চলে যাওয়া হায়রে তাদের চেহারা, এত সুন্দর চেহারা। ইবনে সাদ বলল, যাও, একটা লোককে বলল যাও, আর দুই বাচ্চার মাথাটা কেটে নিয়ে চলে আসো। আহারে দুটা বাচ্চা সূর্যের মতো চাঁদের মতো চেহারা দাঁড়িয়ে আছে। একটা লোক চলে আসলো, বলছে, হারে ছেলেরা তোমরা কি করতে এসছো? বলে তোমাদের গর্দান কাটতে এসেছি। বলে দেখো বাবা তোমাদের চেহারা দেখতে ভালো লাগছে, যাও তোমরা মার বুকে ফিরে যাও, নচেত তোমাদের শেষ করে দেব। ওই বাচ্চাগুলো একটা উত্তর দিয়েছিল বাঘের মতো, ওরে দুশমনেরা রে আমাদের চেহারা দেখতে ভালো লাগে রে, হোসেনের চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, আলী একবার চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, জয়নাল আবেদিনের চেহারা ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, কি বলে আলী একবারের চেহারা কি ভালো লাগে না, তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। আজকে আমরা মার কাছ থেকে ক্ষমা চেয়েছি, আমরা মরবো না হয় মারবো, একটাকেও চিন্তা রাখবো না। যেমন এই কথা বলা, ওই দুশমনের হাতে ছিল তরবারি খানা, এত জোরে চালিয়েছে ভাই, ছোট্ট ভাই ঢাল এড়ে নিল, আর বড় ভাই তরবারি চালালো, ওই দুশমনের মাথা কেটে জমিনে পড়ে গেল। একটা
একটা দুনিয়া থেকে বিদায়, আর একটা লোক চলে আসলো, উনাকেও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। বাবা গো, এই করে করে দোনো বাচ্চা এক জটা আসে, কাউকে বাঁচতে দেয় না। তবে যার শরীরে নবী বংশের রক্ত আছে ভাই, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। সুবহানাল্লাহ। এরা যুদ্ধ করে যখন খাসতে গেছে, কথাই বলে ভাই, মারলে মার খেতে হবে, শুধু মারলে তো হবে না, মার খেতে হবে। বেরাদার বন্ধুগণ, এবার ইবনে সাদ বলল যে না, এই বাচ্চাগুলাকে একাই একা গিয়ে হবে না, তোমরা চলে আসো, মিটিং করব কি করে বাচ্চাগুলাকে মারা যাবে। তারা মিটিং করছে, এদিকে ছোট্ট ভাই বলছে দাদা গো, দাদা একটু চলো না দাদা, একটু মার কাছে যাব। চলো, দোনো ভাই আস্তে আস্তে মার কাছে চলে গেল। মা বলছে বেটা তোরা কি পালিয়ে আলি না কি রে বেটা? মা মাথায় হাত দিয়েছে, বেটা তোরা কি পালিয়ে আলি না গো? আমরা পালিয়ে আসিনি মা, আমরা জবাই করে এসেছি মা। তবে বেটা আলি কেন রে? বলছে মা গো, তারা মোকাবিলাতে কেউ আসে না, তারা মিটিং করছে, তার জন্য তোমার একবার চেহারা খারাপ দেখতে আসলাম মা, হয়তো তোমার চেহারা আর দেখতে পাবো না মা। বাবা গো, মা বেটা গুলাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে জাইনাব গালে মুখে চুমা দিচ্ছেন, বেটা এবার যা তোমরা যুদ্ধের ময়দানে নিজের গলাটাকে কাটিয়ে দাও বেটা। ওরে যুবকেরা, বাচ্চা ছেলেরা বলছে মা গো, আমরা চলে যাব মা, এবার আমাদের খুশি মনে বিদায় দাও মা। মা বিদায় দিয়েছেন বাবা, আর যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওইদিকে মিটিং হয়ে গেছে। দুই বাচ্চা আসলে একে একে গিয়ে যাওয়া যাবে না, একের সঙ্গে সবাই হামলা করে দিব। 22,000 সৈন্য যদি একের সঙ্গে হামলা করে দিই, দোনো বাচ্চার বাঁচতে পারবে না। যেমনই দোনো বাচ্চা যেতে নাই, চতুর্দিক থেকে তীর চালাতে আরম্ভ করে দিল। সেই মতো বাবা বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়। বাবা গো, ও মা, এক দুশ্মন দুরাচার একখানা নিশানা করে তীর চালিয়েছে বড় ভাইটাকে, এত জোরে তীর চালিয়েছে বাবা, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, বড় ভাইয়ের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা গিয়া বড় ভাইয়ের চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে ঢুকে গেছে মা, বড় ভাইয়া দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেল। বাবা গো, ছোট্ট ভাইয়ের হাতে তরবারি খানা, উনি যুদ্ধ করে চলে যাচ্ছে বাবা, কলার গাছের মতো ঝুড়ে চলে যাচ্ছে। কিন্তু বেরাদার, এক দুশ্মন দুরাচার একখানা তীরের নিশানা করে নিয়েছেন বাবা, আর ওই তীরখানা ছোট ভাইটাকে লক্ষ্য করে চালিয়ে দিল। এত জোরে চালিয়েছে ভাই, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, ওই বাচ্চাটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা এসে ওই ছোট ছেলেটার পিঠে লেগে গেল। এমন জোরে পিঠে লেগেছে বাবা, পেট দিয়ে বাড়ি বেরিয়ে হয়ে গেল। তীরখানা অর্ধেকটা পিছনে, অর্ধেকটা সামনে আছে। বাচ্চা মুখের ভরে যেন জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে মা বলে, মার কথাটা স্মরণ হয়ে গেল। মা গো, যুদ্ধে আসার আগে মা একটা কথা বলেছিল, বেটা রে, তোমাদের মধ্যে যদি কাউরি পিঠে তীর লাগে বেটা, আমি তোমাদের জন্য দুধের ঋণ মাফ করবো। ভাই দাঁড়াও ভাই, কথা বলিয়ে না, একটু দাঁড়াও বেটা, তোমাদের জন্য দুধের ঋণ মাফ করব না। ছোট ভাই ভাবছেন, আল্লাহ, আমার পিঠে যে তীরখানা লেগে গেল, আমার মা যদি দেখে এলেন, আমার মা দুধের ঋণ মাফ করবে না। আল্লাহ, আমি তীরখানা কেমন করে বার করব? উবুর হয়ে বাচ্চাটা পড়ে আছে, নিজের হাতখানা দিয়ে তীরখানা ধরার চেষ্টা করে, কিন্তু হাত জুটে না, তীরখানা ধরতে পারে না। বাচ্চাটা ডাক দিচ্ছে, আমার দাদা কোথায় আছে? একটু আমার কাছে চলে আসো দাদা, আমার পিঠের তীরখানা বার করো, আমার মা যেন দেখতে না পায়, আমার মা যেন দেখতে না পায়। আমার মা যদি পিঠে তীরখানা দেখে লাই দাদা, আমার মা দুধের ঋণ মাফ করবে না, আমার সব আমল শেষ হয়ে যাবে দাদা। বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, চোখের কোণা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। দুশ্মনেরা চতুর্দিক থেকে দেখছে, কেউ গিয়ে বাচ্চাটাকে তুলে না। বাবা গো, 11 বছরের ছেলে, বাবা গো, মা মা বলে জমিনে কাঁদছে। বেশ কিছুক্ষণ পরে
বড় ভাইয়ের যখন জ্ঞানটা চলে আসলো, বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে, বাবা গো চোখটা খুলে দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেছে, ছোট ভাইকে বুকখানে ধরেছে। ভাই রে ভাই, তুমি কেন পড়ে আছো ভাই, কেন ডাকছো ভাই বলো? ছোট ছেলেটা বলছে, দাদা গো দেরি করো না, আমাকে বুকে পরে নিও দাদা, আগে আমার পিঠ থেকে তীরখানা টেনে দাও দাদা। বলো ঠিক আছে ভাই, চিন্তা নাই, তুমি শুয়ে যাও ভাই। ছোট্ট ভাইটা শুয়ে গেছে। এবার বড় ভাই তীরখানা ধরে টান দিতে যাবে, যেমনই টান দিচ্ছে, মা গো বাবা গো, বাচ্চাটা ব্যথা পাচ্ছে, মা বলে কেঁদে যাচ্ছে। ভাইয়ের উপরে ময়ে চলে আসছে, তীরখানা হাত থেকে ছেড়ে দিচ্ছে। আমি যদি জোরে টান দিই আমার ছোট্ট ভাই কষ্ট পাবে, আমি জোর করে টানবো না। ছোট্ট ভাই বলে, দাদা আজকে তুমি ময়া করো না, দয়া করো না, আজকে তুমি তীরখানা টেনে দাও। আবার তীরখানা ধরে টান দিচ্ছে, আবার ছোট্ট ভাই মা বলে কাঁদছে, আবার তীরখানা ছেড়ে দিচ্ছে। বাবা গো, ও গো আমার মা বোনেরা, তীরখানা টানতে পারে না। এক দুশ্মন দুরাচার, তাদের কপালে সিল মোহর লাগা আছে, দিলে দয়া নাই, পাথরের মতো মন, পাথরের মতো মন ছিল। মা একটা দুশ্মন দৌড়িয়ে চলে আসিল, বড় ভাইকে বলছে, ওরে ছেলে রে, তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না, আমি তোমার ভাইয়ের তীরখানা টেনে দিব। ওই দুশ্মন দুরাচার বড় ভাইকে ধাক্কা দিয়ে চালিয়ে দিয়েছে। মা বড় ভাই জমিনে পড়ে গেছে। ওই দুশ্মন বললে, ওরে ছোট্ট ছেলেটা, তোমার তীরখানা আমি টেনে দিব। ভাই তো ভাইয়ের উপরে ময়া ছিল, জোর করে টানতে পারেনি। ওই দুশ্মনের ময়া কিছু ছিল না, ওই তীরখানা ধরেছে মা। তবে শুধু তীরখানা ধরে নাই, নিজের একটা পা ওই ছোট ছেলেটার পিঠে চাপিয়ে দিল। যেমনই পিঠে চাপিয়েছে, মা গো বাবা, ও পিঠে চাপিয়েছে একটা 11 বছরের ছেলের উপরে। একটা বড় লোক যদি পিঠে পা চাপিয়ে দেয়, বলো তো বাচ্চাটার অবস্থা কি হতে পারে? মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে, হাতের ইশারা করছে, কে আছো গো, নেমে যাও, আমি আর সহ্য করতে পারি না, নেমে যাও নেমে যাও। দুশ্মনের দয়া হয় না, ময়া হয় না। বড় ভাই দৌড়িয়ে চলে আসলো, চাচা গো একটু নেমে যাও, আমার ভাইকে কষ্ট দিও না, আমার ভাইকে দুঃখ দিও না, একটু নেমে যাও। ওই দুশ্মন দুরাচার বাবা গো একটা লাত মেরে দিল বাচ্চাটাকে। বাচ্চাটা বড় ভাই জমিনে পড়ে গেছে। এবার ওই দুশ্মন দুরাচার বলল, ঠিক আছে, যখন তীরখানা বেরিয়ে আসে না, এতক্ষণ একটা পা চাপিয়েছিল, এবার ওই দুশ্মন দুরাচার জোড়া পা দিয়ে বাচ্চাটার উপরে চেপে গেছে। ওই জোড়া পা দিয়ে বাচ্চাটার উপরে চেপে গেছে। মা আর তীরখানা জোর করে ধরে যেমনই টান মারতে যাবে, বাবা গো তীর ঢুকতে সোজা, কিন্তু সহজে বেরিয়ে আসে না। মা এত জোরে তীরখানা টান দিবে, ছোট ছেলেটা চোখগুলা লাল লাল হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে ছটপট, হাতের ইশারা করে ছটপট ছটপট। ওই দুশ্মন বাবা গো জোড়া পা চেপে গিয়া এত জোরে তীরখানা ধরে টান মারে মেরেছে। বাবা তীরখানা তো বেরিয়ে আসিল, ওই তীরের আঁকুড়াতে নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল। তীরখানাতে নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল। ওই দুশ্মন দুরাচার দূরে চলে গেছে। মা বড় ভাই দৌড়িয়ে এসে জামাটা নিয়ে ছোট ভাইয়ের পেটটাকে এইভাবে বেঁধে দিয়েছে, আর বলছে, ভাই রে তোমার কি ব্যথা হচ্ছে? ছোট ভাই বলছে, দাদা গো আমার ব্যথার কথা পরে বলবো দাদা, আগে আমাকে মার কাছে নিয়ে চলো। একবার মার কাছে নিয়ে চলো, আমি মার সঙ্গে কথা বলবো দাদা। বাবা গো বড় ভাই ছোট্ট ভাইকে বুকে করে নিয়ে মার কাছে পৌঁছে গেল। মার হাতখানা ধরে ফেলেছে ছোট ছেলেটা। মা গো মা, তুমি দেখেছো মা, আমার পিঠে তীরখানা লেগেছে মা, আমি পালিয়ে আসিনি মা, দুশ্মনেরা পিছন থেকে মেরেছে মা, তুমি আমাকে দুধের ঋণের মাফ করে দিও মা। বাবা গো ছোট ছেলেটা মার হাত ধরে কাঁদছে, মা গো মা, তুমি আমাকে দুধের ঋণ খানা মাফ করে দিও।
মা বলছে বেটারে আমি জানি তুমি পালিয়ে আসনি রে বেটা, দুশ্মন পিছন থেকে তীর মেরেছে আমি নিজের চোখে দেখেছি বেটা। তবে বেটারে এখন পর্যন্ত দুধের ঋণ আমি মাফ করতে পারবো না বেটা। যাও রে বেটা যাও, এখন তোমরা আবার যুদ্ধের ময়দানে নিজের গলাটাকে কাটিয়ে দাও বেটা, তখন আমি দুধের ঋণটা মাফ করব। দোনো ছেলে, ছোট ছেলেটা বলছে মা, বলছে মা গো এক্ষুনি চলে যাব মা যুদ্ধের ময়দানে মা, তবে মা গো আমি উঠে দাঁড়াতে পারি না, আমার হুলকুমটা শুকিয়ে গেছে মা, যদি পারো গো মা তবে এক চুল্লু আমাকে পানি দিয়ে দাও মা, এক চুল্লু আমাকে পানি দিয়ে দাও মা, আমি গলাখানা ভিজিয়ে নিব মা, আর দুশ্মনের সঙ্গে আমি যুদ্ধ করব মা। মা বলছে বেটা রে তুমি আমি পানি দিতে পারবো না বেটা, তোমরা কি জানো না রে বেটা, একটা 6 মাসের ছেলে পানির জন্য হুলকুমে তীরখানা খেয়েছে বেটা, দুশ্মনেরা পানি দিবে না। তবে মা যখন সহ্য করতে পারে না জাইনাব নিজের একটা আঙ্গুঠি খানা খুলে দিয়ে বলছে বেটা রে এই আঙ্গুঠি খানা তুমি মুখে রাখো বেটা, যখন তোমার পিপাসিত লাগবে আঙ্গুঠি খানা চুষে নিও, তোমার কাজ হয়ে যাবে রে বেটা। তবে বাবা গো পানির কাজ কি একটা আঙ্গুঠিতে করতে পারে? সান্ত্বনার জন্য বেটাকে বলছে যাও বেটা এই আঙ্গুঠি খানা একবার চুষে নিও বেটা। হাইরে দোনো ছেলে জাইনাবের বলছে মা বাবা গো পেট দিয়ে গোল গোল করে রক্ত ঝরছে বাবা, তবু জাইনাব কেমন ছিল বাবা, বলছে যাও রে বেটা যাও, আবার তোমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে। দোনো বেটাই একবারও বলে না আমি যাব না মা, বলছে মা গো ঠিক আছে আমরা চললাম মা, আমাদেরকে বিদায় দাও মা, তবে মা গো আর তোমার সঙ্গে দেখা হবে কি হবে না মা গো, আর দেখা হবে কি হবে না জানি না, তবে মা গো একবার মামার সঙ্গে দেখা করব মা। দোনো ছেলে চলে গেছে, মামার সামনে দাঁড়িয়ে গেছে, মামা গো আমরা আবার যুদ্ধের ময়দানে যাব, আমাদেরকে বিদায় দিয়ে দাও মামা। ইমাম হোসেন বাচ্চাগুলাকে ধরে বলছে বাবা রে দুনিয়ার পানি তোমাদের আর কপালে জুটলো না, আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে তোমরা হাউজে কাউসারের পানি পান করবে রে লা। যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও, আমি জানি তোমরা হাউজে কাউসারের পানি পান করবে। দোনো ছেলে বাবা গো মামাকে সালাম করে দিয়া বা মাকে সালাম করে দিয়া আবার যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। ওই দুশ্মনেরা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো বাবা, ওই তীরগুলা এসে হাতে লাগে পায়ে লাগে, দুটা বাচ্চা সহ্য করতে পারে না জমিনে পড়ে গেছে। দুশ্মন দৌড়াইয়া আসিল, দুটা বাচ্চার হাতে জিঞ্জির, পায়ে জিঞ্জির দিয়ে গেল বেঁধে দিল, দুটা বাচ্চা চাঁদের মতো চেহারা শুয়ে আছে। এক দুশ্মন তার বাড়ি খানা নিয়ে চলে আসিল বাচ্চাগুলাকে জবাই করার জন্য। বাবা গো ওই দুশ্মনের দিলে দয়া হয় না ময়া হয় না, ওই বাচ্চাদের চেহারা দেখলে একটা বাঘের দিল পর্যন্ত গইলা যাবে, ওই বাচ্চাদের চেহারা দেখলে একটা পাথরের দিল পর্যন্ত গইলা যাবে, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো দিলখানা গলে না। বাবা গো বাচ্চাগুলা বাঁধা আছে, আর ওই দুশ্মন তরবারি নিয়ে বাবা ছোট ভাইয়ের দিকে যেমনই চালাতে যাবে বড় ছেলেটা উঠে পাখানা ধরেছে, কে আছো গো? আগে আমার ছোট ভাইয়ের গলাটা কাটিও না, আগে আমার গলাটা কাটো, আমার ছোট ভাই আমার চোখের সামনে ছটফট করবে, আমি বড় ভাই হয়ে দেখতে পারবো না। বড় ভাইয়ের দিকে তার বাড়ি চালাচ্ছে, ছোট ভাই এসে বলছে কে আছো গো? আগে আমার গলা কাটো, তারপরে আমার বড় ভাইয়ের গলা কাটবে, আমি ছোট ভাই হয়ে আমার বড় ভাইয়ের লাশকে দেখতে পারবো না। ওই দুশ্মন দুরাচার
আবার বাবা গো দুই বাচ্চাকে জমিনে একই সঙ্গে শুইয়ে দিয়েছে। তার বাড়ি খানা নিয়ে যেমনই চালাতে যাবে গো, দুটা বাচ্চা ছোট্ট ভাই বলছে ভাই রে ও গো দাদা এখনই তার বাড়ি খানা গলাতে পড়বে দাদা, কতটা ব্যথা পাবো। বড় ভাই বলছে ভাই রে কোনো ব্যথা পাবে না ভাই, এক কাজ করো তুমি আমার চোখের দিকে দেখো আর আমি তোমার চোখের দিকে দেখবো, আমরা কোনো ব্যথা পাবো। তুমি আমার চোখের দিকে দেখো আমরা তোমার চোখের দিকে দেখবো, কোনো ব্যথা পাবো না ভাই। ভাই ভাই দেখতে থাকলো আর ওই দুশ্মন দুরাচার একখানা তার বাড়ি চালিয়ে দিল। এত জোরে চালিয়েছে মা দুই বাচ্চার গলাতে পড়ে গেল, মাথায় একদিকে বডি একদিকে, দুই বাচ্চা লাফাচ্ছে। বাবা গো ওইদিকে ইমাম হোসেন দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে দোনো ভাগনার মাথা বডি গুলাকে নিয়েছে, ঘাড়ে করে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে চলে গেল। ডাক দিচ্ছে বহিন যাইনাব রে, এই যে তোমার বেটাকে নিয়ে আসলাম। বাবা গো মাথা বডি খানাকে মা যাইনাব মুখখানে নিয়েছে, মুখে নিয়েছে, চোখগুলো এখন পর্যন্ত খুলে আছে। যাইনাব চোখটাকে বন্ধ করে বলছেন বেটা রে আমি কথা দিলাম বেটা আমি তোমাদের জন্য দুধের ঋণ মাফ করে দিলাম বেটা, আমি তোমাদের জন্য দুধের ঋণ মাফ করে দিলাম বেটা। ওরে বেটা রে আমি জানি বেটা তোমরা মাকে ভালোবাসো রে বেটা, কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাই হোসেন আলী আসকারকে কুরবান করে দিয়েছে আর আমি যাই না বা আমার দোনো বেটাকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছে, আমি শহীদের মা হতে পারবো। বাবা গো জাইনাব দোনো বেটার বডি খানাকে নিয়ে যেন হাও মাও করে কাঁদতে লাগলো, একদিকে সাকিনা কান্দে একদিকে উম্মে কুলসুম কান্দে, খিমার মধ্যে সবাই হাও মাও করে কাঁদতে লাগলো। খিমা মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। ইমাম হোসেন বলল ওরে আমার আহলিয়ারা তোমরা কান্দিও না, তোমরা কান্দিও না, কান্দিও না, দাও দাও বহিন তোমার দোনো বেটাকে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব আর তোমার দোনো বেটাকে কারবালায় দাফন করব। ও যুবকেরা ইমাম হোসেন দোনো ভাগনার বডি মাথাগুলাকে নিয়েছে, বাবা মাথাগুলাকে নিয়েছে, বডিগুলাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে গেল। এবার কারবালায় আবার কবর তৈরি করা হইল আর দোনো বেটাকে বাবা সেই জায়গাতে দাফন করা হইল। দোনো ছেলে জাইনাবের দোনো ছেলে আল্লাহর রাহে নিজের জীবনটাকে কুরবান করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ছেড়ে দিই নাকি? 12:30টা তো হয়ে 11:30টা তো হয়ে গেল, দুটা জীবন বাঁচবে ভাই। বেরাদার ইসলাম বন্ধুগণ একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই ভাই, একটু ইমানটা চাঙ্গা করেন, একটু গোটা মাজমা চলুন মদিনা থেকে ঘুরে আসি, তারপরে আরেকটা ঘটনা বলে ইনশাআল্লাহুল আজিজ আজকে বিদায় নিব। গোটা মাজমা একটু আমার সঙ্গে চলুন মদিনা, কেউ চুপ করে থাকবেন না ভাই, খোদার কসম কেউ চুপ করে থাকবেন না, আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার
আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার আপনাদের পড়াতে গুনাহ আছে ভাই আপনারা এরকম কেন করে পড়ছেন একটু দিল থেকে পড়েন প্রাণ থেকে পড়েন সবাই পড়েন সুযোগ পাওয়া যাবে না ভাই এরকম স্টেজ পাওয়া খুব কঠিন আছে আজকে সুযোগ মিলেছে সবাই পড়েন গোটা মাজমা পড়েন আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকে তুলো না পাখির মতো থাকে তুলো না উড়ে যাবো মদিনায় আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো জোরে বলুন আমার ভালো লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় জোরে বলুন নামাজের কথা বললাম তো মুখটা নিচে করলেছে হ্যাঁ পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে একটু হাত তুলেন দেখি যারা পড়েন সত্যিকারী হাত তুলেন যে আমি পড়ি পরিচয় দেন আগে মা আগে হুজুর সব নামাজ পড়ে না মুশকিল ব্যাপার একটা লোক জীবনে নামাজ পড়েনি জানেন শ্বশুর বাড়ি চলে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে তোর শালা বলছে শালা বলে না কি বলে বলে শালা বলে তো বলছে এই শালা মানে শালা বলছে বহুনুকে বহুনু তো বলে নাকি না জামাইদা বলে বানহই বানহই বলছে বানহই বলে কি হলো রে শালা বলে আজকে কি বার বলে শুক্রবার বলে চলো নামাজ পড়তে তো বহুনু বলছে ধুর শালা আমি নামাজি বুঝি না কাকে কহে ও দেখেন কোন মুসলমান বলছে আমি নামাজি জানি না কাকে বলে তো শালা মনে মনে চিন্তা করছে যে বহুনুকে যদি না নিয়ে যেতে পারি তো গ্রামে মান সম্মান থাকবে না যে কাকে বহিন দিয়েছো যে নামাজি চিনহে না তো শালা বোনহাইকে শিখাইছে এ বোনহাই মানহই চলো মসজিদে চলো যে যেমন করবে তুমিও দেখে দেখি ওই রকম নামাজ পড়ে চলে আসবে এখনো কিছু কিছু লোক আছে ভাই মসজিদে যখন যাবে ও নামাজ জানে না যারা জানে তেরা চোখে দেখবে ও মাছি হাঁকাইবে তো ও হাঁকাইবে ও জানে ভাবে এরকম হাঁকাইতে হয় ওই রকম এখনো লোক আছে কার কথা বলবো ভাই আমার নিজের একটা আত্মীয় হয় ও জীবনে কিছুই পড়েনি আলিফ বা তা কিছু জানে না মসজিদে চলে গেছে আমার পাশে দাঁড়িয়ে আছে ওর মুখটা কিন্তু আমি দেখছি কি যে কইছে আল্লাহই জানে কি বলবে ধান কাটলাম এটা করলাম ওইটা করলাম বাজার গেলাম ধান কাটলাম এটা করলাম ওইটা করলাম আল্লাহু আকবার ওই ছাড়া তো আর কোনো মশলা নাই কি করবে তো কিছু লোক দেখা দেখি নামাজ পড়ে তো শালা বহুনুকে শিখাইছে বোনহাই চলো মসজিদে যে যেমন করবে তুমিও সেই রকম করে চলে আসবে বলে ওই রকম নাকি বলে হ্যাঁ চলো ই ভাই চলে গেছে আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে ইমাম সাহেবের মাত্র বয়স্ক ইমাম মাত্র দুটা দাঁত ছিল কয়টা দাঁত
দুটা বয়স হয়ে গেছে তো, কত বছর থেকে আছে, দুটা দাঁত, নামাজ শুরু হয়েছে ভাই। প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে যাবে, ওই বোনহাইয়ের পাছাতে কার একটা মাথা লেগে গেছে। ই ভাবছে সালা বলেছে যে যা করবে আমিও করব, আমার পাছাতে কেউ মাইরেছে, আমি কার পাছাতে? সামনে ইমাম ছিল, ভাবছে ইয়াকে হুঁড়াইতে হবে, এমন ভাবে দিয়েছে ভাই, ওইটা ফেলে দিলে। যে দুটা দাঁত ছিল ওই দুটাও গেল, ডান দিকে হুঁড়া মারছে, এই বোনাই, এই বোনাই কি করছো? ই ভাবছে ইয়ারা কেমন হুঁড়াইতে হবে, এমন ভাবে দিলে সব দিকে উল্টে দিলে। ফের বাম দিকে হুঁড়া মারছে, ইমাম সাহেবের দাঁত ভাঙবে, ইয়ারা পড়লো, তোরা মায়ের খাওয়া লাগে হুঁড়া মারছিস। এই তো হইল অবস্থা ভাই। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে, পড়ে না তো কি করে হাত তুলবে ভাই? বেরাদার ইসলাম বন্ধুগণ, তবে এই গ্রামে আমি শুনলাম, এই গ্রামে না গোটা মানিকচক থানার মধ্যে, থানাতে মানিকচক থানাতে কোনো গ্রাম নাই যে মাতাল লোক নেই, আছে তো ভাই? এই গ্রামে দারু ফারু খাই নাকি কেউ? বোতল বোতল খাই তো, যারা বোতল খাই দেখবেন যখন খাইয়ে নিলে অজ্ঞান হয়ে পড়ে আছে, কাঠের মতন পড়ে আছে, করে মুখ খাইয়া। আর কুত্তা দেখবেন, কুত্তা উঁচা জায়গাতে ওর পেচ্ছাপ করে অভ্যেস আছে, কুত্তা চলে যাইছে, দেখছে বাপরে বাড়কা কাঠ পড়ে আছে, ঠ্যাং চেড়েছে, দিছে হালহালি। ই মাতাল বলছে আরো দেও, আরো দেও। ওই অবস্থা হইবে ভাই, খবরদার ওইদিকে যাই না ভাই, সোনারে কলিজারে ওইদিকে যাবেন না ভাই। নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, জানেন না ইমাম সাহেবের কাছে কে শিক্ষা করবেন, শিক্ষার কোনো বয়স লাগে না। আপনি জানেন না, শিক্ষা করেন। নামাজ বুঝেন না, আপনি জানেন, তাহলে তো হবে বেরাদার বন্ধুগণ। তবে কবি লিখছেন বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি জোরে জোরে আমার ভালো, আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো, জোরে জোরে আমার ভালো, মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। একবার মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে ইমাম হুসাইন এবার দেখছেন যে না, আমি আর কাউকে পাঠাবো না, এবার আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, এবার যুদ্ধের ময়দানে চলে আসো। কাকে পাঠাবে, কাকে পাঠাবে? এই যুবক বন্ধুরা কাকে পাঠাবে এই কথা বলছে। একবার দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি
তবে বাবা গো ভাইরা আমার মা বোনেরা গো শুনেন, ওই জাইনাব দোনো বেটাকে আল্লাহর রাহে কুরবানি করলেন বাবা। দোনো বেটা আল্লাহর রাহে মার কথা শুনে নিজের জীবনটাকে কুরবান করে দিলেন। কিন্তু বেরাদার আর একটা শুনেন কথা শুনেন, ইমানটা তাজা হয়ে যাবে।